চ্যাম্পিয়ন্স ট্রফির উদ্বোধনী ম্যাচে নিউজিল্যান্ডের কাছে বিধ্বস্ত পাকিস্তান। করাচিতে এক পেশে ম্যাচে কিউইরা জিতল ৭ রানে। ইয়াং ও লাথামের সেঞ্চুরিতে ৩২০ রান করে নিউজিল্যান্ড। জবাবে পাকিস্তান অল আউট ২৬০ রানে। ও রোর্ক ও স্যান্টনার নেন ৩টি করে উইকেট। ২৯ বছর পর পাকিস্তানে আইসিসি ইভেন্ট। করাচিতে উদ্বোধনী ম্যাচের আগে আয়োজন ছোট পরিসরে, গ্যালারিতে উৎসব। টস জিতে বোলিং নিয়ে পাওয়ার প্লের ১০ ওভারে মন্দ করেনি পাকিস্তান। ৪৮ রানে ২ উইকেট হারায় নিউজিল্যান্ড। যদিও ব্রেক থ্রু আসে ৮ম ওভারে। কনভয়ের পর উইলিয়ামসন ব্যর্থ, ড্যারেল মিচেল চাপ বাড়িয়ে যান। টম ল্যাথামকে নিয়ে উইল ইয়াংয়ের দাপট বিপদে ফেলে পাকিস্তান বোলারদের। ইয়াংয়ের সেঞ্চুরি ১০৭ বলে, ততক্ষণে সংগ্রহ ১৭০ পেরিয়েছে। এই জুটি ১১৮ রানের। ইয়াংকে অনুসরণ করে সঙ্গী ল্যাথামের সেঞ্চুরি, খরচ ৯৫ বল। ডেথ ওভারে ল্যাথাম ফিলিপস রানের গতি বাড়িয়ে নেন। শেষ ১০ ওভারে ১১৩ রান তুলেছে কিউইরা। ১০৪ বলে ল্যাথামের ১১৮, ফিলিপসের বিধ্বংসী ৬১। বোর্ডে ৫ উইকেটে ৩২০ রান। নাসিম ও হারিসের জোড়া শিকার। ৩২১-এর টার্গেটে প্রথম ১০ ওভারে ২২ রান, ৪৮ ডট, ২ উইকেট নেই। পাকিস্তান ওখানেই পিছিয়ে পড়ে। সৌদ শাকিল, রিজওয়ান এক অঙ্কে আউট। ওরুর্কের পেস আর ফিলিপসের উড়ন্ত ক্যাচে নিয়ন্ত্রণে নিউজিল্যান্ড। চোট অস্বস্তি নিয়ে ৪-এ নেমে ফখর জামান আটকেছেন ২৪ রানে। আস্কিং রেট প্রতিনিয়ত বেড়েছে। বাবর আজমের মন্থর 50 বিরক্তি ধরায়। সালমানের ৪২ আর খুশদিলের ঝোড়ো ৬৯ শুধু ব্যবধানই কমিয়েছে, আশার সঞ্চার করেনি কোনো সময়ে। ৪ দলের গ্রুপে প্রতিটি ম্যাচই ডু অর ডাই বলা যায়। নিউজিল্যান্ডের কাছে হেরে শুরুতেই বিদায়ের শঙ্কায় পড়ল পাকিস্তান। মহাচাপ নিয়েই ২৩ ফেব্রুয়ারি নামতে হবে ভারতের বিপক্ষে। সাইদ সাদি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। প্রায় ৩ দশক পর পাকিস্তানে মাঠে শুরু হলো আইসিসির কোনো বৈশ্বিক আসর। এবারের চ্যাম্পিয়ন্স ট্রফি ঘিরে তাই স্বাগতিকদের আনন্দ রূপ নিয়েছে অন্য মাত্রায়। করাচিতে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচ ঘিরে পুরো স্টেডিয়াম এলাকায় হাজারো দর্শকের পদচারণা। করাচির আকাশে রং ছড়িয়ে যায় এয়ারক্রাফট, পুরো শহরেই যেন উৎসব আয়োজন। ম্যাচ ফলাফলের চেয়ে পাকিস্তানবাসীর কাছে বেশি গুরুত্বপূর্ণ তাদের মাঠে ৮ দলের চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন। সবকিছুর সঙ্গে জোরদার ছিল আইনশৃঙ্খলা বাহিনীর কড়া নিরাপত্তা ব্যবস্থা। বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফির মিশন শুরু কাল। প্রতিপক্ষ ভারত। ব্যাটারদের কাছে বড় ইনিংস প্রত্যাশা অধিনায়ক নাজমুল শান্তর। অন্যদিকে বাংলাদেশকে হারিয়ে আসরে শুভ সূচনা চান ভারত অধিনায়ক রোহিত শর্মা। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে ম্যাচ শুরু বেলা ৩টায়। দর্শক আগ্রহের তুঙ্গে বাংলাদেশ ভারত দ্বৈরথ। রোমাঞ্চ ছড়াতে প্রস্তুত দুই প্রতিবেশীর লড়াই। পূর্ণ গ্যালারি বিভক্ত থাকবে দু দলের সমর্থনে। র্যাঙ্কিং শক্তিমত্তার ব্যবধান ছাপিয়ে জমাট লড়াইয়ের প্রত্যাশা। ভারত বধে বিচার বিশ্লেষণে ব্যস্ত বাংলাদেশ। সঠিক কম্বিনেশনে চাপে রাখতে চায় রোহিত কোহলিদের। অদম্য মানসিকতায় টিম ইন্ডিয়াকে হারিয়ে উড়ন্ত শুরুর লক্ষ্য টাইগারদের। ওয়ানডে আমার মনে হয় যে উইকেট যেরকম থাকবে ওই অনুযায়ী খেলা চেষ্টা করবো আমরা। বাট আমার মনে হয় যে স্পেশালি যারা ওপরের দিকে ব্যাটিং করে এদের লম্বা ইনিংস খেলাটা খুব ইম্পর্টেন্ট। যখন আমরা এই ওপরের শুরুটা ভালো করতে পারবো তখনই দেখা যাবে যে একটা বড় রান করা সম্ভব। আমি বিশ্বাস করি যে আমাদের ওই অ্যাবিলিটিটুকু আছে এবং আমাদের প্রিপারেশন ওয়াইজ আমরা ভালো অবস্থানে আছি। অভিজ্ঞ মুশফিক রিয়াদ দলের আস্থা। হৃদয় ও জাকেরের মধ্যে হবে লড়াই। দুবাইয়ের স্পিনিং কন্ডিশনে টাইগার একাদশে থাকতে পারে ৩ স্পিনার। মিরাজ রিশাদের সঙ্গী হতে পারেন নাসুম। পেসে তাসকিনের সাথে মুস্তাফিজ নাকি নাহিদ, বড় প্রশ্ন। ওর উপরে একটু বাড়তি নজর থাকবে, বাট ওকে দেখে কখনোই মনে হচ্ছে না যে ও প্রেশারের মধ্যে আছে বা এত বড় টুর্নামেন্টে আসছে। খুবই নর্মাল আছে, ওর প্র্যাকটিসটাও ঠিকমতো করে যাচ্ছে। ইন্ডিয়া বাংলাদেশ এরকম তো একটা এক্সাইটমেন্ট থাকেই। আমার মনে হয় যে প্লেয়াররা এটা নিয়ে খুব বেশি চিন্তা করে না। প্লেয়াররা তাদের প্ল্যান কিভাবে এক্সিকিউট করবে এটা নিয়ে বেশি ফোকাস থাকে এবং মাঠে যত কাম থাকা যায় ওই জিনিসটা নিয়ে চিন্তা করে সবাই। ভারত স্পিনে কাবু করতে চাইবে বাংলাদেশকে। জাদেজা কুলদীপের সাথে থাকবেন বরুণ কিংবা প্যাটেলের একজন। টাইগারদের আতঙ্ক রোহিত কোহলি তো আছেনই।
ইনফর্ম গিল আর দলের এক্স ফ্যাক্টর ঋষভ পান্ত। Champions Trophy, but the previous World Cups that we have played. আইসিসির সব ইভেন্টই গুরুত্বপূর্ণ। এখনই শিরোপা জয় নিয়ে ভাবছি না, ম্যাচ বাই ম্যাচ এগোতে চাই। ICC Champions Trophy. ভারতের বিপক্ষে বাংলাদেশের অতীত দুঃস্মৃতির। 41 দেখায় 32 হার, জয় 8 ম্যাচে। যদিও সবশেষ 5 ওয়ানডেতে দাপট টাইগারদের, 2 হারের বিপরীতে 3 জয়, যা বাংলাদেশের লড়াইয়ের রসদ। মুহাম্মদ নাজিম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। দলে পর্যাপ্ত অলরাউন্ডার থাকায় এবারে চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাড়তি সুবিধা পাবে বাংলাদেশ। কাল দুবাইয়ে ভারতের বিপক্ষে প্রথম ম্যাচে বোলারদের থেকে প্রত্যাশা বেশি। মুস্তাফিজ তাসকিনের সঙ্গে থাকবেন তানজিম সাকিব কিংবা নাহিদ রানা। ওপেনিংয়ে সৌম্য তানজিদ, মিডল অর্ডারে মুশফিক মাহমুদুল্লাহ ভরসা টাইগারদের। ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফি মিশন। সাম্প্রতিক পারফরমেন্স বিচারে বোলিং সাইডে খুব বেশি ওলটপালট হওয়ার সম্ভাবনা নেই। 3 পেসারের সঙ্গে একাদশে থাকবেন 2 স্পিনার। তবে ব্যাটিং অর্ডার কেমন হবে সেটা নিয়ে আলোচনা বেশি। ব্যাটিং বোলিংয়ে দুর্দান্ত মেহেদী মিরাজ, টাইগারদের সহ অধিনায়কের ভূমিকায় এই অলরাউন্ডার। তার সঙ্গে একাদশে আরেক স্পিনার ঋষাদের থাকা একরকম নিশ্চিত। এখন পর্যন্ত 7 ম্যাচে 5 উইকেট শিকার তার। বড় মঞ্চে সামর্থ্যের প্রমাণ দিতে মরিয়া এই লেগি। ভারতের বিপক্ষে ম্যাচে পেসারদের উপরও প্রত্যাশার চাপ। মুস্তাফিজের সঙ্গে তাসকিন নিজেদের সেরাটা দিতে মুখিয়ে। তাদের সঙ্গে তানজিম সাকিব নাকি নাহিদ রানা, কে থাকবেন একাদশে সেটাই দেখার অপেক্ষা। একটা সময় বাংলাদেশের ওপেনিং নিয়ে ভাবতে হতো বেশ, এবার সেই সংখ্যা থাকছে না। অভিজ্ঞ সৌম্যর সঙ্গে দেখা যাবে তানজিদ তামিমকে। এবারের বিপিএলে সর্বোচ্চ 36 ছক্কা তার ব্যাটে। সে ফর্ম টেনে আনতে চাইবেন চ্যাম্পিয়ন্স ট্রফিতে। ওয়ান ডাউনে অধিনায়ক নাজমুল শান্তর জায়গা পোক্ত, 4-এ মেহেদী মিরাজ। মিডল অর্ডারে মুশফিকুর রহিম আর মাহমুদুল্লাহ নিশ্চিত। প্রশ্নটা এখন তাহিদ হৃদয় ও জাকের আলীর মধ্যে কাকে বেছে নেবে টিম ম্যানেজমেন্ট। হৃদয় সুযোগ পেলে ব্যাটিং অর্ডারে আসবে পরিবর্তন, তার 5-এ নামার সম্ভাবনা বেশি। আর জাকেরকে একাদশে নিলে নামবেন মুশফিক মাহমুদুল্লাহর পর, অর্থাৎ 7 নম্বরে। দুবাইয়ের কন্ডিশন আপাতত প্রেডিক্ট করা কঠিন। 300-র কাছাকাছি রান হয় হর হামেশাই। সর্বোচ্চ টোটাল 355। 58 ওয়ানডেতে 34টিতে রান তাড়া করে জয় এসেছে। তাই টস ভাগ্য গুরুত্বপূর্ণ বাংলাদেশের জন্য। গালিব হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। চ্যাম্পিয়ন্স ট্রফি চলার মধ্যেই আইসিসি ওয়ানডে র্যাঙ্কিংয়ে ব্যাটার ও বোলার তালিকায় শীর্ষস্থানে পরিবর্তন হয়েছে। ব্যাটার তালিকায় বাবর আজমকে টপকে শীর্ষে উঠেছেন ভারতীয় ওপেনার শুভমান গিল। বোলারদের মধ্যে শীর্ষে মহেশ থিকসানা। সবশেষ ইংল্যান্ড সিরিজে দুর্দান্ত পারফরমেন্স করেন শুভমান গিল। 1 সেঞ্চুরির সঙ্গে ছিল 250। 3 ম্যাচে মোট 259 রানে ছিলেন সিরিজের সর্বোচ্চ স্কোরার। ক্যারিয়ারের দ্বিতীয় শীর্ষস্থানে এই তারকা। বাবরের চেয়ে 23 রেটিং পয়েন্ট এগিয়ে গিল। বোলারদের মধ্যে আফগানিস্তানের রশিদ খানকে সরিয়ে শীর্ষে শ্রীলঙ্কান স্পিনার মহেশ থিকসানা। সবশেষ অস্ট্রেলিয়া সিরিজে বোলিং দুটি দেখিয়েছেন থিকসানা। বর্তমান রেটিং পয়েন্ট 680। শুধু 11 জন নয়, বাফুফের চাওয়া অনুযায়ী সাফ জয়ী পুরো দলকে 21 পদক দিতে যাচ্ছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়। বিষয়টি নিশ্চিত করেছেন সাফ জয়ী নারী দলের হেড অফ ডেলিগেট টিপু সুলতান। আর কোচ ফুটবলারের দ্বন্দ্ব ইস্যুতে জানিয়েছেন সংকট এখনও কাটেনি। টানা 2 বার সাব চ্যাম্পিয়নশিপে শ্রেষ্ঠত্ব অর্জন করে রাষ্ট্রীয় সম্মাননা 21 পদক পেতে যাচ্ছে নারী দল। পুরস্কৃত হবেন কোচিং স্টাফ সহ 32 জনের পুরো দল। প্রথমে অবশ্য পুরো দলকে নয়, বরং ফাইনালের শুরুর একাদশে খেলা ফুটবলারদের 21 পদক দেওয়ার কথা জানিয়েছিল সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয়। তবে শেষ পর্যন্ত বাফুফের চাওয়া অনুযায়ী পুরো দলকেই দেওয়া হচ্ছে এই সম্মাননা। প্রধান উপদেষ্টার কাছ থেকে দলের হয়ে 21 পদক নেবেন অধিনায়ক সাবিনা খাতুন ও সহ অধিনায়ক মারিয়া মান্ডা। 32 জন ফুল কন্টিজেন্ট পাচ্ছে, এই কারণে যে 32 জনেও গর্বিত, রাষ্ট্রের কাছে গর্বিত এবং দেশের কাছে তো অনেক বিশাল বড় ব্যাপার এটা। আর আমরা খুব নিজেকে গর্বিত মনে করতেছি। 21 পদক নিয়ে ইতিবাচক খবর দেওয়ার দিন নারী ফুটবলের সংকট নিয়ে ভিন্ন বার্তা দিলেন এই কর্মকর্তা। রোববার নারী উইংয়ের চেয়ারম্যান জানিয়েছিলেন কোচ পিটার বাটলারের অধীনে অনুশীলন করতে রাজি সাবিনারা। 3 দিনের মাথায় বিপরীত মন্তব্য টিপু সুলতানের। ট্রেনিংয়ে ফিরবে এবং তারা কন্ট্রাক্ট সাইন করবে ফিরে এসে। চেষ্টার কিন্তু কোনো ত্রুটি নাই। ফেডারেশনের পক্ষ থেকে যথেষ্ট চেষ্টা চালানো হচ্ছে। এটা আমরা কখনো চাইনি, আশাও করিনি, প্রত্যাশাও ছিল না।
এটা আমার মনে হয় সুন অ্যাজ পসিবল এটা শেষ হয়ে যাবে, বাটলারের সমস্যাও শেষ হবে এবং 18 জনে জয়েন করবে। আমরা আশাবাদী, পুরাপুরি আশাবাদী। এখন এই 18 জন যদি কোনো কারণে নাই খেলে, এটা আমাদের জন্য অত্যন্ত দুঃখজনক হবে। নারী ফুটবলের সংকট নিয়ে বাফুফে কর্মকর্তাদের মধ্যেই বোঝাপড়ার অমিল স্পষ্ট, তবে সবারই চাওয়া কোচ ফুটবলার দ্বন্দ্বের সমাধান। পিয়াস সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। 48তম জাতীয় অ্যাথলেটিক্সের শেষ দিনে হলো 2 নতুন রেকর্ড। 4x400 মিটার রিলেতে 32 বছরের পুরনো রেকর্ড ভেঙেছেন শিরিনরা। জাতীয় অ্যাথলেটিক্সে পদক জয়ের শীর্ষে থেকেছে বাংলাদেশ নৌবাহিনী। মেয়েদের এই রিলেতে রেকর্ড গড়ে সেরা 3 মিনিট 51.62 সেকেন্ড সময় নিয়েছেন নৌবাহিনীর 4 অ্যাথলেট শিরিন, নুসরাত, নাথেরা ও সাবিয়া। এছাড়া পুরুষদের পোল ভল্টে সেনাবাহিনীর সৌরভ মিয়া নতুন রেকর্ড করেছেন। 4.50 মিটার উচ্চতা অতিক্রম করে ভেঙেছেন 19 বছর আগের রেকর্ড। নতুন রেকর্ডের সঙ্গে ট্র্যাক ক্যারিয়ারে প্রথমবার স্বর্ণপদক জয় এই অ্যাথলেটের। 200 মিটারের স্প্রিন্টে সোনা জেতেন দ্রুততম মানবী শিরিন ও রাকিবুল। এই ছিল আজকের যত খেলায়। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব ও এক্সে। আমন্ত্রণ পরের আয়োজন।